ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। যারা আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবেন, আমার অন্তর থেকে দোয়া ভালোবাসা। যারা ইউটিউব থেকে দেখতে আছেন তাদের অন্তর থেকে দোয়া। সবাই আমার ভিডিওটা ইউটিউবে আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আপনাদের বোন তো ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকে প্রতিদিনের মতন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকে পোলাও দেখাবো আমি কিভাবে রান্না করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। আমি সিম্পলভাবে পোলাওটা রান্না করি, কিন্তু খাইতে অনেক মজা হয়। এখানে পেঁয়াজ বেরেস্তা করছি, এইটা উঠাইয়া মাংসের জন্য আমি বেরেস্তাটা করছি। তারপর আমি কাঁচা পেঁয়াজ দিয়ে আমি পোলাওটা রান্না করি। আমি পেঁয়াজ বেরেস্তা করে পোলাও পাক করি না। যাই হোক, পেঁয়াজ দিয়ে দিছি, এখন চালটাও দিয়ে দেবো। আর এইভাবে আমি কাঁচা অবস্থায় থাকতে চালুটা দিয়ে দিই। আপনারাও এইভাবে রান্না করলে পোলাওটা সাদা হয়। আর দেখেন কত সুন্দর। আমি এখানে গরম মশলা কিন্তু চালের সাথে ধুয়ে দিছি। আর এই যে এলাচি, দারচিনি, এই তেজপাতা এটা দিয়ে দিছি। আর পোলাওতে তো সব আমরা তো কম বেশি জানি এভাবে রান্না করতে, কিন্তু পোলাওটা ঘি দিয়ে রান্না করলে মজা হয়। আর আমার ঘি ছিল না, সত্যি কথা, যে এটা ঘি আনতেও মনে ছিল না। আমি পোলাওটা এইভাবে রান্না করি। আজকে তেল, শুধু তেল দিয়ে রান্না করব, কিন্তু আদাটা বেশি দেবো, তাহলে ঘ্রাণটা আসে বেশি আদা দিলে। আর আমি কিন্তু রসুন টসুন কিছু দিই না, শুধু আদা দিয়ে রান্না করি। আর পোলাওতে আপনি আদা দিয়ে বেশি পরিমাণে একটু আদা দিয়ে রান্না করবে চা অবস্থায়, কিন্তু আদার ঘ্রাণটা ভালো, অনেক সুন্দর লাগে। আদাটা এই পোলাওটা খাইতেও অনেক মজা। আমি আদা দিয়ে পোলাও চালটা একটু ভাইজে নিলাম। এখন এই 3 মগ পানি দিয়ে দেবো। আমি 1 কেজি চাইলে একটু বেশি আছে, এই জন্য আমার পরিমাণ মতন আমি পানি দিয়ে দিলাম। আমার চালটাও অনেক পুরানো, একটু পানিটা বেশি রাখতে আছে। আর আমি পোলাওটা একদম ঝরঝরে, এখানে চিনি দিয়ে দিতে আছে একটু পরিমাণ মতন। আমি পোলাওতে চিনি দিই, একটু দুধ দিয়ে দেবো, কিশমিশ দিয়ে দেবো। আপনারা আপনাদের মতন করে দিয়ে দেবেন। আমি লবণ স্বাদ মতন দিয়ে দিতে আসি, একদম আইনাও না আর একবার বেশিও না, যখন যেটা খাইতে লাগে এটাই। লবণ একটু কম হইবে খাওয়া যায়, বেশি হইবে কিন্তু একদম খাওয়া যায় না, এটাই। যাই হোক, আর এখানে কিশমিশ 1 মুঠ দিয়ে দিতে আসি। আর কিশমিশ না দিলে তো পোলাও স্বাদটাই পাবে না, এরকম। এই যাই হোক, এইভাবে নাড়াচাড়া দিয়ে এখন একটু দুধও দিয়ে দেবো, আর পাউডার দুধটা দিয়ে দিতে আসি। এইভাবে পোলাওটা রান্না করবে একদম সিম্পলভাবে, খাইতে কিন্তু অনেক মজা। যাই হোক, নামানোর যখন দমে বসানোর পরে আবার কাঁচামরিচও দিয়ে দেবো। আর এখানে পাউডার দুধ একটু দিয়ে দিতে আসি। আপনারা পাউডার দুধ বা বিকট দুধ যেটা দিতে চান, এটাই। আমি সবসময় পাউডার দুধেই দিই। যাই হোক, এইভাবে পোলাওটা রান্না করি। আর আমি পোলাওটা আমার কাছে তো এইভাবে সিম্পলভাবে রান্না করি। আবার অনেক সময় আছে আদা পরেও দিতে পারেন পানি দিয়ে, তাহলে ঘেরানটাও থাকে, ভাজার ঘেরানটা দুই পদের টেস্ট লাগে, আর ঘেরান আসে ওই রকম। আর পোলাও যদি একটু ঘেরান না আসে তাহলে তো হয়ই না, বলেন। এইভাবে আমি সবসময় রান্না করি। এখন দমেও বসাই দেবো। এই দেখেন পানি কমে গেছে। তারপর দমে বসাইয়ে দমের পরে দেখাবো আমি কি কি দিতে আছি। আপনারা এইভাবে পানি যখন শুকিয়ে যাবে দমে বসাইবে, পোলাও চালটা একদম ঝরঝরা হয় পোলাওটা, আর খাইতেও একদম লাগে না, ব্যাটকা হইবে পোলাও খাইতেও মজা না। এই দেখেন দমে থেকে ফিরে আসছি। এখন নাড়াচাড়া দিব, দেখবো কেমন ঝরঝরা হয়েছে। এই দেখেন কত সুন্দর ঝরঝরা হয়েছে। এখন আমি কি কি দেই সেটাই আপনারা দেখা অপেক্ষা থাকেন। এইভাবে সবাই পোলাও রান্না করে খাবেন, যারা না পাবেন তারা। আর যারা পাবেন, আর আমার এই পোলাওটা কিন্তু রঙিন পোলাও হবে, দেখে নেন রঙিন পোলাও। আমি জাফরা পানি দেবো, আর কেবা গোলাপ জলের পানি দিয়ে আমি ফুড কালার দিয়ে তারপর রঙিন পোলাও বানাবো। এটা পোলাওটা ঈদ কোরবানিতে খাইতে তো আমার কাছে খুবই, ঈদের দিন যদি একটু স্পেশালি পোলাও না হয় তাহলে কি হয় বলেন। এইভাবে সব কিছু ঠিক করে এখন দেখেন আমি ফুড কালারটা কীভাবে দিয়ে দেয়, আর কাঁচামরিচ, এভাবে কাঁচামরিচ দেবে, কাঁচামরিচের গেরানটাও আসে। আর এই যে ফুড কালার আর কেবা গোলাপের পানি 3 ফোঁটা 4 ফোঁটা সব জায়গায় দিয়ে দেবো। তারপর সুন্দর মতন হয়ে